কিছু জ্ঞানের দাবি করে, বিশেষ করে গায়েবের জ্ঞানের দাবি করে। এ হলো তথাকথিত একদল পীর, একদল বুজুর্গ, একদল ভণ্ড। তারা এবং তাদের মুরিদরা বলে যে আমাদের পীর সাহেবের এলমে লাদুন্নি আছে। কি আছে? এলমে লাদুন্নি আছে। এটা এমন একটা গোলক ধাঁধা যে সাধারণ পাবলিক এই শব্দটার মারফেজ বোঝে না। এই জন্য তারা মনে করে যে এলমে লাদুন্নি এইটা কোরআন হাদিস এবং আমাদের দেশের প্রচলিত যে এলেম আল্লাহ রসুল দিয়েছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা যেটা পেয়েছি, এর ঊর্ধ্বে গোপন কোনো এলেম আছে, এর ঊর্ধ্বে কোনো গোপন এলেম আছে, যেই এলেমটা ওনারা প্রাপ্ত হয়েছেন, সাধারণ আলেমরা জানেন। হযরত মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের কথা আলোচনা হচ্ছিল। মূসা আলাইহিস সালাম তার গোলাম ইউশা বিন নুনকে নিয়ে যখন ওই ব্যক্তির সাক্ষাতের জন্য দুটি সাগরের মিলনস্থলে গিয়ে পৌঁছলেন, তো সেখানে তারা আল্লাহর এক বান্দাকে দেখতে পেলেন, তাদের কাঙ্ক্ষিত সেই লোক। এ প্রসঙ্গে আল্লাহ বলছেন সূরাতু কাহাফের 65 নম্বর আয়াতে, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এরপর তারা সাক্ষাৎ পেল আমার এক বান্দার, বান্দাদের মধ্য থেকে এক বান্দার, আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দার তারা সাক্ষাৎ পেল। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার কাছ থেকে অনুগ্রহ দান করেছিলাম, ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং তাকে আমার কাছ থেকে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। গত জুমায় আমরা এটি আলোচনা করেছিলাম সর্বশেষ। সেখানে যাকে পাওয়া গেল, যার সাথে সাক্ষাৎ হলো, কোরআন বলছে যে আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দা, কিন্তু তার কোনো নাম কোরআনে উল্লেখ করা হয়। তবে বুখারীর হাদিসে তার নাম খাদির উল্লেখ করা হয়েছে। আমাদের দেশে যাকে আমরা খিজির বলি, শব্দের সঠিক উচ্চারণ হলো খাদির, দোয়াত দিয়া খাদির। খাদির অর্থ সবুজ শ্যামল, খাদরাউন আরবিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামকরণ প্রসঙ্গে বলেন যে তিনি যেখানে বসতেন সেখানে ঘাস উৎপন্ন হয়ে যেত, মাটি যেরূপই হোক না কেন চতুর্দিকে সবুজ শ্যামলিতে ভরে যেত, সবুজ হয়ে যেত আশপাশ। আর সবুজ আরবিতে হলো খাদরাউন, খাদেরুন, এই জন্য তার নাম খাদের। বুখারী শরীফের 3402 নম্বর হাদিসে এটি উল্লেখ আছে। খাদির কি নবী ছিলেন না ওলি ছিলেন, এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। তবে গ্রহণযোগ্য আলেমদের মতে খাদির আলাইহিস সালাম নবী ছিলেন বলে কেউ কেউ বলেছেন। তবে ইমাম ইবনে কাসির তাকে নবী তো মানেনি নাই, এমনকি তিনি মানুষ হিসাবেও তিনি স্বীকার করেন। তিনি বলছেন যে তিনি নবী তো ননই এবং তিনি মানুষও নন, তিনি একজন ফেরেশতা। এই কথা কেন বললেন সেটা আমরা পরে বলবো, আপনারা শুধু এটুকু মনে রাখবেন, এই বিশ্লেষণ পরে আসবে, তাহলে এক কথা দুইবার কওয়া লাগবে। এবং ইমাম ইবনে কাসিরের এই কথাটাই বেশি যুক্তিযুক্ত। যারা নবী বলেছেন এটাও ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন, কিন্তু এটা তার ফাইন্ডিংস না, মূল বক্তব্য না। ক্বালা লাহু মূসা, মূসা তাকে দেখে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা,
যে যে জ্ঞান আপনাকে আল্লাহ দান করেছেন বা দান করা, যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দিবেন, যা দ্বারা আমি সঠিক পথ পাবো, এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি? হযরত মুসা আলাইহিস সালাম একজন দলিল কদর নবী, আর এটা বিশেষজ্ঞদের মত হলো যে উনি নবী না, উনি বড় জোর আল্লাহর একজন ওলি। আর ইমাম ইবনে কাসিরের গবেষণা হলো উনি একজন ফেরেশতা। একজন নবী তার কাছে তার সহচর্য লাভ করবেন, তার থেকে জ্ঞান অর্জন করবেন, এই জন্য তার থেকে অনুমতি নিতে হবে। তো এ দ্বারা বোঝা যায়, তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছে যে শিক্ষক সে যেই হোক আর ছাত্র যেই হোক, ছাত্রের উপরে শিক্ষকের মর্যাদা বেশি হওয়ার কারণেই মুসা আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও যেহেতু তার থেকে এমন কিছু জ্ঞান অর্জন করবেন যেটা মুসার জানা নাই, সেই হিসাবে উনি ছাত্র, উনি ওস্তাদ। এই জন্য ওস্তাদের কাছ থেকে কি নিছে? পারমিশন নিছে। এটাই হলো কি? আদব। এটাই আদব। ওখানে কিতাবের কথা নয়, আমাদের দেশের পরিভাষা। আমাদের দেশের কিছু দুষ্ট লোক আছে, এই দুষ্ট লোক হইল ধর্মীয় আবরণে দুষ্ট লোক। তারা অনেক সময় কিছু জ্ঞানের দাবি করে, বিশেষ করে গায়েবের জ্ঞানের দাবি করে। এ হলো তথাকথিত একদল পীর, একদল বুজুর্গ, একদল ভণ্ড। তারা এবং তাদের মুরিদরা বলে যে আমাদের পীর সাহেবের এলমে লাদুন্নি আছে। কি আছে? এলমে লাদুন্নি আছে। এটা এমন একটা গোলক ধাঁধা যে সাধারণ পাবলিক এই শব্দটার মারপেচ বোঝে না। এই জন্য তারা মনে করে যে এলমে লাদুন্নি এইটা কোরআন হাদিস এবং আমাদের দেশের প্রচলিত যে এলেম আল্লাহ রসুল দিয়েছেন, সাহাবা ইকরামের মাধ্যমে আমরা যেটা পেয়েছি, এর ঊর্ধ্বে গোপন কোনো এলেম আছে, এর ঊর্ধ্বে কোনো গোপন এলেম আছে, যেই এলেমটা ওনারা প্রাপ্ত হয়েছেন, সাধারণ আলেমরা এটা জানেন। এরকম একটা ধারণা তারা পাবলিককে দেয়, যেমন হিসাবের কি আছে? এলমে লাদুন্নি আছে। আসলে এটা হলো কথার একটা মারপেস, একটা কথার মানে এটা হলো কেন? এখন আমাদের বুঝতে হবে এলমে লাদুন্নি কি। আলেমদের বুঝতে সুবিধা হবে, আপনারাও বুঝবেন। লাদুন এটা আরবি শব্দ, তার মানে পক্ষ হইতে, পক্ষ হইতে। আর লাদুন্নি আমার পক্ষ হইতে, লাদুন না আমাদের পক্ষ হইতে। নি শব্দ যদি যোগ হয় ইয়া মুতাকাল্লিম, লাদুন মানে হলো পক্ষ হইতে, আর নি মানে আমি, আমার পক্ষ থেকে। তো আল্লাহ যেখানে বলছেন মিন লাদুন্নি, আমার পক্ষ থেকে আমি তাকে জ্ঞান দিয়েছি, বিশেষ জ্ঞান দিয়েছি। আর এটা বহু বচনেও বলা হয়েছে মিন লাদুন্না, এখানে মিন লাদুন্না আমাদের পক্ষ থেকে। আল্লাহ একজন হইলেও তিনি বলছেন লাদুন্না আমাদের পক্ষ থেকে। এ কথার জবাব আমরা আগে দিয়েছি, যেটা উই অফ কিংডম, রাজকীয় উই। কেমন? রাজারা কখনো আই বলেন না, এটা কার্টিসি না। আল্লাহ হইলেন রাজাদিরাজ, তিনি যদি বলেন আই, তাইলে বোঝা যায় আল্লাহ খুব দুর্বল। বোঝা যায় কি আল্লাহ দুর্বল। আমাদের দেশে যারা কয় যে আমি এটা করেছি, আমি এটা করেছি, ওর লগে ওর মত পরিশোধ নাই, এটাই বাস্তব। ওর মতের সাথে মিল নেই, ও নিজেই একলা। কারণ যদি শক্তিশালী কোনো ব্যক্তি হয়, রাজা হয়, নির্বাহী ক্ষমতার অধিকারী হয়, তাহলে সে কথা বলতে পারে না যে আমি করেছি, বলবে কি আমরা করেছি। আমার পক্ষ থেকে দান করা। তো এলেম একটা হলো এলমে কসবি, কসব, কামাই করিয়া মানুষ অর্জন করে। আর কিছু আছে আল্লাহ পাকের পক্ষ থেকে ইতর প্রাণীকেও ওই জ্ঞানটা দিয়া দুনিয়াতে পাঠায়। কার্তিক অগ্রহায়ণ মাসে অমাবস্যার রাত, পূর্ণিমার রাত, প্রচণ্ড আবহাওয়া খারাপ, ঝড় বৃষ্টি, 10 নম্বর সিগন্যাল। এর মধ্যে আপনাদের মেঘনার চরে অথবা তেঁতুলিয়ার চরে মহিষ বা গরু রেখে আইছেন, একটা বাচ্চা দিয়েছে।
সেখানে কোনো ধাত্রী নেই। এই বাচ্চা হওয়ার ক্ষেত্রে মাকে কেউ সহযোগিতা করে নাই। এখন দেখেন এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তারে পাকসাপ করা, পরিষ্কার করা, মানুষ হইলে তো তারে ন্যাকড়ায় জড়াইতো এবং ইনসেন্টিভ কেয়ারে রাখতো, কিন্তু সেখানে ব্যবস্থা নাই। এরপরে বাচ্চা হয়েছে 3 দিন পর্যন্ত দুধ টানে না, ডাক্তার কবিরাজ সব ফেল। এরপরে আমার কাছে হুজুর কি হলো দুধ টানে না, অর্থাৎ বাচ্চায় দুধ খায় না, মুখে দিলে দুধ নেয় না, অস্থির। দাদা নানি, নানারা নানিরা সব অস্থির, যেমন দুধ খায় না, মুখে দিলে নেয় না। কিন্তু এই অন্ধকার ঘুটঘুটে পরিস্থিতি, পরিবেশের মধ্যে, প্রতিকূল পরিবেশের মধ্যে এই বাচ্চার যে কোথায় দুধ আছে, কোথায় তার খাবার আছে, এটা তাকে চিনিয়ে দিল কে? এটাই হলো মিল্লাদুন্নি, আল্লাহর পক্ষ থেকে দেয়া এলেন। তার মেমোরিতে এই জ্ঞানটা ঢুকে দেওয়া হয়। এরপরে সকালবেলায় এই মহিষটা একটা খাল পাড়ি দিয়ে ওপারে যাইবে চরে ঘাস খাওয়ার জন্য। এই বাচ্চাটা কি ওখানে রাইখা গেল না, সেও তার পিছনে পিছনে সাঁতরাইলো। তো গত রাত্রে যেটা হইলো সেইটা সাঁতরায় নদী পার হওয়ার এই সাঁতারটা তারে শিখাইল কে? এটাই হলো ইলমে লাদুন। কাজে এটা বিশেষ আপনাকে হিসাবের কোনো কেরামতি এখানে নাই। আজে বাজে কথা কইয়া মানুষের বিভ্রান্ত করা এবং তার বিশেষ কোনো জ্ঞান আছে যেই জ্ঞানের কারণে সে গায়েব জানে, এগুলি হলো ভণ্ডামি। এরকম আল্লাহ পাকের পক্ষ থেকে ন্যাচারাল কিছু জ্ঞান আল্লাহ সবাইকে দিয়ে দিয়েছেন। ওই পশুটাকেও দিয়েছেন, ওই মধু মক্ষিকাও যে গহীন জঙ্গলে যায়া মধু আহরণ করিয়া আবার সে পথ চিনিয়া তার মৌচাকে ফিরে আসার যে জ্ঞান, এটা তাকে দিয়ে দিয়েছে। আমাদেরকেও প্রাকৃতিক কিছু জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, যেটা আমাদের কসবই না, আমরা কামাই করিয়া অর্জন করি নাই। হ্যাঁ, তবে কোরআনের এলেম, উসুলের এলেম, হাদিসের এলেম, ফেকার এলেম, এলজাবরা, জ্যামিতি, ভূগোল, ইতিহাস, এগুলি আমাকে কামাই করে। যে কামাই করছে সে এই জ্ঞানে জ্ঞানী হয়েছে, যে কামাই করে নাই সে এই জ্ঞানে জ্ঞানী হয় নাই। আর প্রকৃত জ্ঞানে ওই মূর্খরও যা আছে আমারও তা আছে। যে কোনো দিন লেখাপড়া করে নাই তারও যা জ্ঞান আছে সেই জ্ঞান আমারও আছে। তো এখানে আম্বিয়া আলাইহিমুসসালাম এবং যারা দ্বীনের হাদি, দ্বীনের পথপ্রদর্শক, তাদেরকেও যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা কার পক্ষ থেকে দেওয়া হয়েছে? আল্লাহ পাকের পক্ষ দেওয়া হয়েছে। কারণ নবী রাসূলগণ যদি দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেন তাইলে তারা ছোট হয়ে যান না। এই জন্য দুনিয়াতে কাউকে নবীদের শিক্ষক বানানো হয়নি, আল্লাহই তাদের শিক্ষক। এছাড়া এই বিশ্ব পরিচালনার জন্য যে জ্ঞান আল্লাহ ফেরেশতাদেরকে দেন, সেটা শিক্ষককে আল্লাহ নিজেই। ফেরেশতারা পড়ালেখা করে কোনো জ্ঞান অর্জন করেনি, অথবা ওই যে অনলাইনে দিয়া দিছে আমরা সেখান থেকে ডাউনলোড করে নিব, এরকম আল্লাহ কোনো অনলাইনেও দিয়া দেয় নাই যে ফেরেশতারা ওখান থেকে ডাউনলোড করে নেবে। ওদের মেমোরিতে আগেই ডাউনলোড করে দেওয়া আছে। এগুলি হলো মিল্লাদুন। তো এখানে হযরত মুসা আলাইহিস সালামের মতো একজন জলিল কদর নবীকে শিক্ষা দেওয়ার জন্য এক ব্যক্তির কাছে পাঠাইছেন, তাইলে সেই ব্যক্তিকে কি পরিমাণ জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, এবং সেই জ্ঞানটাও আল্লাহ বলে দিয়েছেন এটা যেন মানুষ না ভাবে যে ওই ব্যক্তি জ্ঞানী হয়েছে তাও নিজ উদ্যোগে। এই জন্য আল্লাহ এখানে ক্লিয়ার করে দিলেন যে তাকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা 1 নম্বরে আমার রহমত, 2 নম্বরে এটা আমার পক্ষ থেকে আমি তাকে দিয়ে দিয়েছি। তো এই জন্য আলেম ওলামাদেরকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, কসব করার পরে, কামাই করার পরেও যে জ্ঞানটা দিয়েছেন সেটাও আল্লাহ পাকের রহমত। কারণ আমার এমন কোনো বৈশিষ্ট্য নাই, আপনার এমন কোনো বৈশিষ্ট্য নাই, বা আল্লাহর কাছে এমন কোনো ন্যাক আপনি করেন নাই যেই কারণে আপনার বাইরে থুইয়া আমনে রেখলেন দিছে। আপনার বাইরেও মাদ্রাসায় ভর্তি করাইছিল, স্কুলে ভর্তি করাইছিল,
প্রাইমারি ফোন তো পড়াই ছিল, এরপরে আপনার ভাই গরুর রেফাল হয়েছে আর আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। এটা আল্লাহর রহমত। ওখানে গর্ব অহংকারের কিছু নাই। যেটা কামাই আমরা করেছি সেটাও আমার কামাই না, সেটাও কি আল্লাহ রহমত। কিন্তু আল্লাহর রহমতে এটাকে কি করে নিতে হয়? কামাই করে নিতে হয়। আমার মনে হয় যে এরপরে আর আমরা কেউ বিভ্রান্ত হব না ওই তথাকথিত ভণ্ডদের কথায়, যে তার একটা বিশেষ এলেম আছে আর দাবি করে যে গায়েবের এলেম তাদের আছে। না, গায়েবের এলেম নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নাই, তারও নাই। রাসূলকে আল্লাহ পাক বলছেন, আপনি বলে দিন, লাউ কুনতু আলামাল গায়ব, আমি যদি গায়েব জানতাম, আমি যদি গায়েবই জানতাম, লাকসারতু মিনাল খায়র ওমা মাসানিয়া সু, আমি অধিক অধিক কল্যাণ কামনা লাভ করতে পারতাম, আমাকে কোনো অকল্যাণে পাইতো না। যদি গায়েব জানতেন গোড়ার বিরুদ্ধে ভরিয়া মাথায় ব্যথা হইতেন। রসুল যদি গায়েব জানতেন তাইলে তায়েফের ময়দানে তিনি আহত হইতেন না। রসুল যদি গায়েব জানতেন তাইলে উহুদের ময়দানে তিনি দান শহীদ হইতো না। রসুল যদি গায়েব জানতেন তাইলে তিনি ওই জাদু মন্ত্র দ্বারা আক্রান্ত হতেন না। ক্লিয়ার করে দেওয়া হয়েছে, আপনি বলে দিন যে আমি কোনো গায়েব জানি না, জানলে আমি অধিক কল্যাণ লাভ করতে পারতাম, অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। এই স্পষ্ট করার পরেও তথাকথিত সুন্নিয়তের দাবিদার কিছু ভণ্ড ওরা বলে যে রসুল কি জানে? গায়েব জানে। আর রসুলের গায়েব যারা প্রমাণ করলে ওগো বাবারাও গায়েব জানে, এটা প্রমাণ করতে কি হয়? قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا تعلمني مما علمت رشدا। মুসা তাকে বললেন, হে, যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দিবেন, যা দ্বারা আমি সঠিক পথ পাব। এ শর্তে আমি আপনার অনুসরণ করব কি? সঠিক পথ পাওয়া, এখানে এই বিভ্রান্তি যেন না হয় যে মুসা আলাইহিস সালাম হেদায়েতের উপরে ছিলেন না, ওনার কাছে হেদায়েত চাইতে গেছে। না, হেদায়েতের জন্য তো সর্বোত্তম ব্যক্তি হলেন নবী। কিন্তু দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটে প্রতিনিয়ত, যেটার আমরা বাহ্যিক দিকটা দেখি কিন্তু কোনো হিসাবে আমরা মিলাইতে পারি না। এই ঘটনাটা কেন ঘটলো? একটা ছোট বাচ্চা, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, দুইটা বই মারা গেছে, দাদা দাদি সব মারা গেছে, কিন্তু দুধের বাচ্চাটা যেটা হয়েছে। এই ঘটনা আমরা কিভাবে মিলাই? হ্যাঁ, এই ঘটনা আমরা কিভাবে মিলাই? যে সব মারা গেল, তাকে দেখভাল করার মতো নিকটবর্তী দূরবর্তী আত্মীয় যারা ছিল তারাও নাই। এই ঘটনাটারই আসলে কেন ঘটলো, এই হেদায়েতটা জানা দরকার ছিল মুসা আলাইহিস সালাম, যাতে এর মাধ্যমে আমরাও বুঝি যে আমরা বাহিরে ঘটনার যেই রূপ দেখি এর ভিতরে আরেকটা রূপ আছে, সেটা আমাদের জানা নাই। প্রতিনিয়ত আল্লাহ এই সমস্ত কাণ্ড ঘটাইয়াই কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রতিনিয়তই তিনি কোনো না কোনো কাজ ঘটান, কোনো কাজে তিনি রত। সেই জ্ঞান, সেই হেদায়েত, এটা এমন যেন মনে না করা হয় যে ওনার হেদায়েতের কিছু কমতি ছিল, সেইটা নিতে গেছেন। ঘটনা আপনারা বুঝবেন। ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, সে বলল, ওই লোকটি, ওই খাদির, আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। জ্ঞান অর্জন করতে হলে আমার সাথে চলবেন, এমন কিছু ঘটনা দেখবেন যেটা আপনি মেনে নিতে পারবেন, আপনি অধৈর্য হয়ে পড়বেন। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, এটা আপনার অপরাধ না, যে বিষয়ে আপনার জ্ঞান নাই সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেনই বা কেমন করে, যেটা আপনি জানেন না। ক্বাল, মুসা আলাইহিস সালাম বললেন,
সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কেমন? ইনশাআল্লাহ। দেখেন, ইনি বলেন নাই যে আমি ধৈর্যশীল হব, হ্যাঁ, ইনশাআল্লাহ। অর্থাৎ আম্বিয়া আলাইহিস সালাম ক্ষুদ্র কাজেও, ছোট বড় সকল কাজেই তারা আল্লাহর উপরে কি করেছেন? বিষয়টি ন্যস্ত করেছেন যে আমি ধৈর্য ধারণ করতে পারবো। নিজের উপরে কি নাই, কোনো কনফিডেন্স নাই, এবং এই জাতীয় কথা নবীগণ বলা থেকে দূরে ছিলেন। শুধু এটুকু যে আমি ধৈর্য ধারণ করতে পারবো, সেখানেও বলছেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান তাইলেই কেবল আমি ধৈর্য ধারণ করতে পারবো। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইতিপূর্বে হযরত ইসমাঈল আলাইহিস সালামও পিতাকে এই কথা বলে আশ্বস্ত করেছিলেন। যখন তাকে জবাই করতে নেওয়া হয় তখনও পিতাকে এই কথা বলেই আশ্বস্ত করেছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। সেখানে আরও বিনয়, এই কথার চাইতে ওই কথার মধ্যে বিনয় আরও বেশি। তা আমি একাই ধৈর্যশীল না, এই পৃথিবীতে অনেক ধৈর্যশীল আছে। আল্লাহ যদি চান তাইলে আমাকেও তাদের মধ্যে একজন পাবেন। আর যদি বলতেন যে আমাকে ধৈর্যশীল পাবেন, তাইলে তো এই কথায় নাকচ করে দেওয়া হয়, আর কোনো ধৈর্যশীল নাই, এই কথাটার সম্ভাবনা ছিল। কিন্তু তাদের বিনয়টা এমন যে শুধু আমি না, শুধু আমি যে ধৈর্য ধারণ করছি, অথচ পৃথিবীর ইতিহাসে হযরত ইসমাঈল আলাইহিস সালামের ধৈর্য আমরা আর কাউকে দেখি না। এটা ধৈর্যেরও অনেক উপরে, সেটা হলো হেলেম। ধৈর্যের উপরে, কেমন? ধৈর্যের অনেক উপরে হেলেম, মানে যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার গলায় ছুরি চালানো হচ্ছে, এক মুহূর্তের মধ্যে আমি জবা হয়ে যাব, সেইখানে চুপ করে হাত ইয়ে করে শুয়ে থাকাটা, এটা ধৈর্য না, এটা ধৈর্যের অনেক ঊর্ধ্বে, যেটাকে আরবিতে বলে হেলেম। এটা ধৈর্যেরও অনেক উপরে, এটাকে বলে হেলম। এই জন্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের দোয়া করেছিলেন, তখন আল্লাহ তার দোয়া মঞ্জুর করেছিলেন এই কথা বলে যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে একজন সন্তানের সুসংবাদ দিলাম, যেই সংবাদ ছিল সহিষ্ণু। হালিম, ধৈর্যশীল না, সহিষ্ণু। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ওয়ালা আ'সি লাকা আমরা। এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। এটা মূসা আলাইহিস সালাম খাদিরকে বললেন। ফান্তালাকা, অতঃপর উভয়ই চলা শুরু করলেন, পথ চলা শুরু করলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। খুব সংক্ষেপে বলা হয়েছে, যেতে যেতে সামনে তাদের একটা নদী পড়ল। এখন নদীতে কোনো যানবাহন নেই, দুটা বাচ্চা ছেলে আসলো তাদেরকে নদী পার করে দেওয়ার জন্য। তারা সেই নদীতে নৌকায় তারা চলল। নদীর থেকে যখন তিনি উঠেন, তখন ওই নদীটাকে, ওই নৌকা থেকে যখন তিনি উঠেন নদী পার হয়ে, তখন নৌকাটাকে তিনি ছিদ্র করে দিলেন। খারাকাহা, আল্লাহ। ও, মাঝে দিয়ে একটা আয়াত রয়ে গেছে, ক্বালা ফাইন ইত্তাবা'তানি। তবে আপনি যদি আমার অনুসরণ করেন, একটা শর্ত আছে, ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমি না বলা পর্যন্ত আমাকে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, আপনি যদি আমার অনুসরণ করবেনই, তবে কোনো বিষয় আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সেই বিষয়ে আপনাকে কিছু বলি। ফান্তালাকা, উভয়ে চললেন। অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করলো, তখন সে তা বিদীর্ণ করে দিল, মানে ফাটায় দিল, বা তক্তা খুলিয়ে দিল, বা ছিদ্র করে দিল, ডুবে গেল। মূসা আলাইহিস সালাম তখন বললেন, আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করার জন্য তা বিদীর্ণ করলেন? এই নৌকা যে ওরা আছে যারা,
নৌকাটা ডুবে দিলেন, তো ওরা তো ডুবে মরে গেল। এনে অপরাধ তো দুইটা, একে নৌকা ছেদ্রা বিনা পয়সায় বেটারা আমার করে পার করে দিছে, এটার প্রতিদান হইল কি এই যে নৌকাটা ছিদ্র করে ডুবিয়ে দেওয়া। আর শুধু ডুবিয়ে দেওয়া না, ওরাও তো উঠে হারে নাই, ওরা তো ডুবে মরে দেবে। নৌকার অন্যান্য আরোহী যারা আছে তারাও ডুবে মারা যাবে। এজন্য আপনি এই কাজটা করলেন, আরোহীদেরকে নিমজ্জিত করার জন্য তা বিদীর্ণ করলেন। লাকাদ জিইতা শাইআন ইমরা, আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। কেমন? প্রথমেই অভিযোগ করে দিলেন। মুসলমান যদি ইসলামী রাষ্ট্রে মুরতাদ হয়ে যায়, মুসলমান ছিল কিন্তু ধর্ম ত্যাগ করেছে, কেমন? যদি ইসলামী রাষ্ট্র থাকতো আর ইসলামী আইন কানুন থাকতো, তাহলে মুফাসসিলের অবস্থা তাই হইতো। ধর্মত্যাগের কারণে কি হইতো? হত্যা হইত। কারণ মোরতাদের একমাত্র শাস্তি হইল মৃত্যুদণ্ড। এই গেল কত? 3। 4 নম্বরে প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র উৎখাতের ষড়যন্ত্র করা। প্রতিষ্ঠিত ইসলামী খেলাফত ব্যবস্থার উৎখাতের ষড়যন্ত্র করা, তাইলে তারও শাস্তি কি? মৃত্যুদণ্ড। যেমন ইসলামী রাষ্ট্র প্রজাতন্ত্র মদিনা রাষ্ট্রের বিরোধিতা করার কারণে রাসূলুল্লাহ একদিন 800 মানুষের মৃত্যুদণ্ড কার্যকর ছিল। কয়জন? 800। বনু কুরাইযার 800 লোককে একদিন মৃত্যুদণ্ড কার্যকর করছেন মদিনায়। ইসলামী রাষ্ট্র উৎখাতের তারা কি করেছে? আর সেই লোকটি যদি প্রকাশ্যে না এসে গোপনে ষড়যন্ত্র করে, তাকে যদি ধৃত করা না যায়, তাইলে তাকে গোপন হত্যা করার বিধানও ইসলামে আছে। যেন একটা লোক ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু তাকে আইনের আওতায় ধরে নিয়ে এসে শাস্তি দেওয়া যাচ্ছে না, বাস্তব কোনো কারণ। তাইলে ইসলামী রাষ্ট্রের প্রধান যদি মনে করেন যে তার দ্বারা ইসলাম এবং ইসলামী রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা আছে, তাইলে তিনি তাকে গোপনে নির্দেশ দিয়ে হত্যা করাতে পারেন। যেমন এ পর্যায়ে বুখারী কিতাবুল মাগাজিতে 2টি হাদিস আছে। বুখারী কিতাবুল মাগাজি, সেখানে 2জন ইহুদি সর্দারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিল কাব ইবনে আশরাফ, আরেকজন ছিল আবু রাফে। 2 সর্দার, ইহুদি সর্দার, নাম মনে রাখবেন, কাব ইবনে আশরাফ, আরেকজন ছিল আবু রাফে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। যদি আল্লাহ কখনো সুযোগ দেন, হায়াতে বেঁচে থাকি, তাহলে কোনো এক জুমায় এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করার ইচ্ছা রইল। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। কাব ইবনে আশরাফ এবং আবু রাফে, বুখারী কিতাবুল মাগাজি আপনারা দেখতে পারেন। এই কাতলে আবু রাফে, কাতলে কাব ইবনে আশরাফ, এই নামেই শিরোনাম আছে বুখারীতে কিতাবুল মাগাজিতে। যদি সার্চ দেন, কেমন গুগলে দেন অথবা প্লে স্টোরে দেন, বুখারী ফতুল কাদির যদি এসে যায়, তাইলে সেইখানে অথবা বাংলা অনুবাদেও এই নামে সার্চ দিলে আপনি হাদিস 2টা পেয়ে যাবেন। শিরোনাম হলো আবু রাফে কাব ইবনে আশরাফের হত্যা। বিস্তারিত, অনেক লম্বা হাদিস, বিস্তারিত বর্ণনা পাবে। তাইলে কয়টা বললাম হত্যার? একটা হলো কেসাস হিসাবে একজনকে হত্যা করা, আরেকজন হলো জিনা, বিবাহিত লোক সঙ্গে সাথ বিচারের মাধ্যমে তাকে হত্যা করা, আরেকজন হলো মুরতাদ হয়ে গেলে, আরেকজন হলো ইসলামী রাষ্ট্র উৎখাত করার ষড়যন্ত্রে প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র এবং খেলাফত ব্যবস্থার বিরুদ্ধাচরণ করলে তাকেও হত্যা করা যাবে। আপাতত এই 4টেই আমার মনে পড়ছে যে এছাড়া আর কোনো মানুষকে হত্যা করার কোনো সুযোগ নাই, এবং সেই হত্যা কে করবে? কেসাস নেবে রাষ্ট্র। ব্যক্তির পক্ষে এই উদ্যোগ গ্রহণ করার কোনো সুযোগ নাই। যেমন আমার ছেলে মেরে ফেলেছে, তো ঠিক আছে আমি মারিয়া দিই ওরে, এই অধিকার নাই। এটা এই উদ্যোগটা কে গ্রহণ করবে? রাষ্ট্র, সমাজ করতে পারবে। কেন্দ্রীয় সরকার বিচার ব্যবস্থার মাধ্যমে এই ব্যবস্থাগুলো গ্রহণ করবে। আরেকটা আছে হত্যা, সেটা হলো কি যে সে কাউকে হত্যাও করেনি, সে জেনাও করেনি, সে মুরতাদও হয়নি,
ইসলামী রাষ্ট্র উৎখাতের কোনো গোপন প্রকাশ্য ষড়যন্ত্র করেনি, কিন্তু ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে সে অস্ত্র ধারণ করে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছে, আমার মুসলিম বাহিনীর সাথে সে কি হয়েছে? যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এইখানে এই শত্রুদেরকে হত্যা করাটা বৈধ, যেমন বদরে হয়েছে, ওহুদে হয়েছে, খন্দকে হয়েছে, মুতায় হয়েছে। কেমন এরকম যখন ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে কেউ করে, তখন তাদেরকে সামনাসামনি না আসলে, যদি দূরও থাকে, যেমন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, মিসাইলের মাধ্যমে, জঙ্গি বোমার মাধ্যমে তাদেরকে ঘুরিয়ে দেওয়া, সেখানে যদি মানুষ মারা যায় তারা, তাইলে এটা এই হত্যার জন্য আল্লাহ কাউকে দায়ী করবেন না, ধরবেন না। তাইলে এই 5 প্রকার ছাড়া অন্য কোনো প্রকারে মানুষ হত্যা বৈধ নয় বিনা বিচারে, যেটা আমাদের দেশে এখন রেওয়াজ হয়ে গেছে, যেটা গুম। কেমন? হ্যাঁ, আমরা জানি না যারা গুম হয়েছে তারা যেটা আছে না মারা গেছে, আর কিছু লোক তো আমরা জানি যে তারা খুন হয়ে গেছে। কেমন? তো এই জন্যই মুসা আলাইহিস সালাম, যেহেতু তিনি শরীয়তের নবী, এই জন্য খাদির আলাইহিস সালামের বিরোধিতা করলেন যে আকাতালতা নাফসান জাকিয়াতাম বেগায়রে নাফস। ওনার বক্তব্যটা ছিল এই যে বিনা হত্যার অপরাধে, হত্যার অপরাধ ছাড়াই আপনি একটি মানুষকে হত্যা করলেন। তার কথার মধ্যে এই কথাটা নিহিত আছে যে যদি এই ছেলেটা যদি কাউকে হত্যা করত, তাইলে তার কেসাস হিসাবে আপনি তাকে হত্যা করার পারমিশন পাইতেন। একে তো সে নিরপরাধ, তাই নিরপরাধ মানুষ হত্যা আপনি করতে পারতেন নফসের বিনিময়ে, কারোর হত্যার বিনিময়ে, কিন্তু আপনি সেটা করলেন না, আপনি নিরপরাধ মানুষকে হত্যা করলেন। এই জন্যই মুসা আলাইহিস সালামের আপত্তিটা ছিল। আকাতালতা নাফসান জাকিয়াতাম বেগায়রে নাফস, নাফসে জাকিয়া, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যার অপরাধ ছাড়াই। এই হত্যার অপরাধ ছাড়াই এই কথাটুকুর ব্যাখ্যায় আমাদের এই কথাগুলো বলতে হয়। লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি অবশ্যই একটি অন্যায় কাজ করেছেন এবং সেটি অত্যন্ত গুরুতর। একটা ঘটনা মুসলিম শরীফে উল্লেখ আছে যে একবার নাজদাহ হারুরি, এক খারেজি, মুসলমানদের মধ্যে যেটি উপদল, মুসলমানদের মধ্যে কি উপদল, উপদল বোঝেন না? মূলধারা আর উপদল বোঝেন? উপদল বোঝেন? কি বোঝেন উপদল? বাংলাদেশে 2টা রাজনৈতিক দল আছে, তা মূলধারার, একটা হলো বিএনপি আর একটা হলো কি আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের হাসিনা যেই আওয়ামী লীগে নাই, ওই রকম কোনো আওয়ামী লীগ যদি হয়ও, তাইলে ওইটা উপদল, ওইটা মূলধারার আওয়ামী লীগ হবে না। যেমন মিজানুর রহমান একবার আওয়ামী লীগ করছিল। কেমন? মিজান রাজ্জাকে একবার করছিল, একটা আব্দুর রাজ্জাকে, আর হাসিনা তো এক দলে আসিলই। তো 3টারে যখন একত্র লিখতো, তখন ওই পত্রিকা আলারা একটু কায়দা করিয়া লিখতো, আওয়ামী লীগ হা, আওয়ামী লীগ রা, আওয়ামী লীগ মি, যোগ দিলে কি হয়? এটা আপনারা দিয়ে না, আমি দিলে আবার আমার চাকরি দেবে। অর্থাৎ হাসিনার হা, রাজ্জাকের রা, মিজানের মি। তো পরে তো ওই 2জন মরিয়া গেলে, এখন মূলধারা হয়ে গেছে। বিএনপিতে খালেদা জিয়া তারেক দিয়া জেনে নাই, এইরকম বিএনপি এর মধ্যে নাজমুল হুদা একটা করছিল না, আরও এরকম অনেকে উদ্যোগ নিয়েছিল, কিন্তু ওগুলি মূলধারার বিএনপি না। তো ইসলামের মূলধারা কোনটা? ইসলামের মূলধারা হলো, এখন তো রসুল নাই, আল্লাহর রসুলও নাই, ওনাদের তো বংশধারা আছে, তাহলে ইসলামের মূলধারা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রসুল বলছেন ইসলামের মূলধারা কিয়ামত পর্যন্ত ওই ধারা, যেই ধারায় আমি এবং আমার সাহাবীরা আছি। রসুল ক্লিয়ার করে গেছেন, এটা হলো কি ইসলামের মূলধারা। ওই 73-এর মধ্যে এইটাই হলো মূলধারা, মা আনা আলাইহে ওয়া আসহাবি, যেই ধারাতে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, সেটাই হলো ইসলামের মূলধারা। এর বাইরে যে সমস্ত ধারা আছে সেগুলি হলো কি? এগুলি জাহান্নামে যাবে।
যেমন একটা হলো জাবরিয়া, একটা হলো কাদরিয়া, একটা হলো মুতাজিলা, কেমন, একটা হলো রাফেজি, আরেকটা হলো খারেজি। মুসলমান, হ্যাঁ আশারি। মুসলমানদের মধ্যে যদি কেউ এরকম হয় অন্য দল, কেমন, মুসলমানদের মধ্যে যদি কেউ নামাজ কালাম সব পড়ে কিন্তু সমাজতান্ত্রিক, মুসলমানদের মধ্যে নামাজ কালাম সবই পড়ে কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদী, এগুলি সব জাহান্নাম। কারণ এটা ইসলামের মূলধারা না। রাসূল ইসলাম সাহাবা ইকরাম কখনো ধর্মনিরপেক্ষ ছিলেন না, তারা ধর্মের পক্ষেই ছিলেন, ইসলামের পক্ষেই ছিলেন, যে না আমি এইটারও পক্ষে না ওইটারও পক্ষ না, এর নাম নিরপেক্ষতা। ওনারা কোনো নিরপেক্ষ অবস্থানে ছিলেন না, ওনারা ইসলামের পক্ষেই অবস্থান গ্রহণ করেছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যেমন কিছু আছে ও শিয়া এরকম একটা, কেমন, যেমন রাফিজি খারেজি, এখন এগুলি সাধারণত নাই, বিলুপ্ত হয়েছে, কিন্তু সেই জায়গায় নতুন নতুন আবার উপদল উদ্ভব হচ্ছে। এরকম 73 মানে অঙ্কের 73 না, এটা অধিকাংশ স্কলারদের মত হইল 7, 10, 3, 73 এই অঙ্কের 73 না, বরং এটা হলো সাহিত্যের 73। যেমন একজনের কইল যে আপনি আমারে চিনেন, বলে তোমারে চিনি না, তোমার 14 গোষ্ঠী চিনি। এখন এই 14 গনিয়া হে মিলিয়ে দিতে পারবো। আর এই 14 1-10 সাইড 14 না, এখানে হইল তোমার অনেক শাখা আমি চিনি। এখানে 14 বলতে অঙ্কের 14 না, এটা হলো কি সাহিত্যের 14। তো আরবিতে সর্বোচ্চ সংখ্যা হলো 7, বাংলায় একক সর্বোচ্চ সংখ্যা কত? 9। একক সর্বোচ্চ সংখ্যা হলো 9। এই জন্য লোকেরা কথায় কথায় বলে যে আমি তোমার 999 টাকা মারিয়া খাইছি। টাকার জন্য টাকাটা দিলে কই যে আরে কত টাকা পাইব আমি, একে 999 টাকাই পাইব, 1000ও বলে না, কত বলে? তার মানে অনেক টাকা পাবা, 9, 9, 9, 3টা সর্বোচ্চ সংখ্যা দিয়ে এটা বলে। আরবিতে এরকম কাসরাতে আদত, অধিক সংখ্যা বুঝাতে 7 শব্দের ব্যবহার হয়। যদি তারা আরো বুঝাতে চায় তাহলে একটা শূন্য যোগ করে 70। আর এরপরে হলো বেতুল, বেতুল মানে বেজর, বেজর হলো 1 থেকে 9 পর্যন্ত। তো এখানে 73, 3টা হলো একটা বেজর সংখ্যা, বেজর সংখ্যায়ও বেশি বুঝায়। আর ওখানে আছে 7, তো 7.70 প্লাস 3 73। এই ব্যাখ্যা দিয়ে অনেক স্কলাররা বলছেন যে এখানে রসুল গুনে গুনে 73 বুঝায়নি, অর্থাৎ মূল ধারার বাহিরে অনেক কতগুলো ধারা হবে, তার মধ্যে একটি ধারাই জান্নাতি হবে, আর বাকি 72 অর্থাৎ বাকি ধারাগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে হুজুর তাইলে সেই মূল ধারা কোনটা যেটা জান্নাতে যাবে? মা আনা আলাইহি ওয়া আসহাবী আও কামা ক্বাল, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই ধারার উপরে আছে এটাই হলো মূল ধারা। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا, আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, এই কথা তো আমি আগেই বলেছি। قال, মুসা বললেন, ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, ঠিক আছে এরপরে যদি আমি আবার আপনাকে প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, তাহলে আপনি আর আপনাকে সঙ্গে রাখেন না। কাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার ওজর আপত্তির চূড়ান্ত হয়েছে। আর কয়বার? 3বারই তো আমি বলে ফেলাইছি, এবার চূড়ান্ত। এরপরে যদি ধৈর্য ধারণ করতে না পারি তাইলে আর আমাকে আপনার সাথে রাইখেন না। পান্তালাতা, অতঃপর উভয় চলল। হাত্তা ইজা আতায়া আহলা কারিয়াতিন, চলতে 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 সামনে একটা গ্রামে আসে। এখন 2জন মানুষ, সাথে তো কোনো খাবার টাবার নাই। আর সেই যুগে, আজ থেকে 50 বছর আগে কেউ যদি দক্ষিণের শহরে জায়গা জমি থাকতো তাইলে কোথাও রাত্রে কি হোটেল পাইতো থাকার জন্য? হ্যাঁ, এই জন্য রাস্তার পাশে যে সমস্ত বড় বড় প্রভাবশালী বাড়িগুলি আছে, ধনী বাড়িগুলি, সম্ভ্রান্ত বাড়ি,
তারা বড় বড় বৈঠকখানা কাছারি ঘর করতো। এরপরে তারা এই মুসাফির খানার জন্য অল্প কিছু জমিও আল্লাহদের জন্য দিয়া যেত। এটা এই রাস্তার পাশে পাশে দেখবেন বড় বড় বাড়িগুলি। পরবর্তী বংশধররা এই মুসাফির জমিন খাইয়া ওরাই মুসাফির হয়ে গেছে। এখন অবশ্য এরকম কেউ থাকেও না, দরকারও হয় না, কারণ প্রচুর হোটেল আছে, খাবার হোটেল আছে, রাত্রে থাকার মতো বোর্ডিং আছে, কাজেই এখন তার এটা প্রয়োজন হয় না। কিন্তু তখন স্বাভাবিকভাবে সবারই প্রয়োজন হতো, গরিবও যেরকম প্রয়োজন হতো, ধনীরও এরকম প্রয়োজন হতো। তো এই জন্য ওনারা চলতে চলতে এক গ্রামে যায় উঠলেন, যায় তাদের কাছে কিছু খাবার চাইলেন যে আমাদেরকে কিছু খাবার দেন, মেহমানদারি করেন। হাত্তা ইজা আতায়া আহলা কারিয়াতিন, অতঃপর যখন উভয় এক গ্রামে আসলো, ফাস্তাতা আমাহা, তাদের কাছে তারা খাবার চাইলেন, আহলাহা, ওই জনপদবাসীদের কাছে, ফা আবাউ আইয়ুদাইফুহুমা, তারা অস্বীকার করলো যে না, আমরা খাওয়ান টাউন দিতে পারব। এটা একটা অভদ্রতা, ঐতিহ্যের খেলাফ। এটা ওই সমাজের ঐতিহ্য ছিল, কেউ যদি এটা না করতো তাহলে সেটা ছোট লোকের পরিচয় ছিল। তারপরও তারা এটা করলো, তাদেরকে খাবার দাবার দিল। পথ চলতে গিয়ে ফাওয়াজাদা ফিহা জেদারান, দেখলেন যে একটা দেয়াল ধসে পড়েছে। জেদার মানে দেয়াল। ইউরিদু আইয়ান কাদ্দা, বাঁকা হয়ে পড়েছে, ভেঙ্গে যাবে, একেবারে মুলুকপাড়িত হয়ে যাবে। ফা আকামা, বললেন যে আসেন আমরা দেয়ালটাকে গেঁথে সোজা করে দিই। এখন ওই যে এইটা আর কি করেন নাই, প্রতিবাদ করেন নাই, কিন্তু তারপরেও তো দীর্ঘ পথ পাড়ি দিয়া ওই যে সকালে নাস্তা করছে, হ্যাঁ নাস্তা পায় নাই, নাস্তার মাস তো যাতা হইয়া নদীর মধ্যেই গেছে গিয়া। এখন ক্ষুধার্ত ক্লান্ত, যেই বাড়ি এলাকার কাছে আমরা খাওয়ান চাইলাম, ওদের নৈতিক কাজ ছিল আমাদেরকে খাবার দেয়া, খাবার তো দিলই না। এই বাড়ির বাঙ্গা দেয়াল আমরা ঠিক করুম, এত গরজ গিয়ে চাইলে তো আপনি মজুরিও লুকাতে না করতেন, ডেলি হাজির এটা লইলে তো আমাকে পেটটা বাঁচত। প্রতিবাদ না করে শুধু এই কথাটুকু বলেছেন। কলা, বললেন লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, যদি আপনি চাইতেন তাইলে এদের কাছ থেকে আপনি উজরত নিতে পারতেন। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তিনি বললেন এখানেই আপনার এবং আমার মধ্যে সম্পর্ক ছেদ হয়ে গেল, আর আমরা একসাথে চলতে পারছি না, একসাথে চলার যোগ্যতা আপনি হারাই ফেলেছেন। তবে কি, যেই জ্ঞান, যে জন্য আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছে, এবং যেই ব্যাপারে আপনার আপত্তি ছিল, প্রখর আপত্তি ছিল, সেগুলি তো আপনার জানা দরকার। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, আমি খুব শীঘ্রই যেসব ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি সেগুলো ব্যাখ্যা করব। আম্মা সাফিনা, প্রথমে আসেন নৌকার কথা। ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, এই নৌকার মালিক ছিল কিছু মিসকিন লোক, কিছু গরিব লোক ছিল এই নৌকার মালিক। ইয়ামালুনা ফিল বাহর, তারা সাগরে এই মাঝিগিরি করিয়া তাদের জীবন যাপন করত। ফাআরাদতু আন আইবাহা, আমি চাইলাম এটাকে খুতিয়া করে দেওয়া। খুতিয়া বোঝেন তো, খুত, হ্যাঁ একটা, হ্যাঁ, কারণ একটা নতুন নৌকা আর এটাকে ডুবে দিলে উঠিয়া আবার এটাকে কি করতে হবে, মেরামত করতে হবে, তখন এটা খুঁত হয়ে গেল না, ত্রুটিযুক্ত করে দেওয়া। নৌকাটিকে আমি ত্রুটিযুক্ত করতে চাইলাম। কেন চাইলাম? ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন, কারণ এই দেশে একজন বাদশা ছিল, এই দেশে কি একজন বাদশা ছিল। ইয়াকুদু কুল্লা সাফিনাতিন গাসবা, ভালো নৌকাগুলো সে নিয়ে নিত, জোর করে নিয়ে নিত, রিকুইজিশন দিত যে এটা দিয়ে দাও আমাদের। ভালো নৌকাগুলো সব রিকুইজিশন দিত। তাই গরিব মানুষ কত কষ্ট মষ্ট করে একটা নৌকা লইয়া নদীতে একটু খেওয়া ভাইয়া মাছ টাছ ধরিয়া জীবনযাপন করবো, বাদশার চোখ এই এনে পর্যন্ত পড়ছে। দাদা জানি আমাকে সরকারের চোখ খরাতিয়া মাতারির জুলির মধ্যে পর্যন্ত পড়ছে। কারণ আমরা তো মনে করেন লাইট জ্বালাই, কিন্তু খরাতিয়া মাতারির তো আছে কি সেরাক, কেরোসিন তেল।
কেরোসিন তেল, হেরো নজর কু নজর পড়ছে সরকার। একটা গল্প কম হইলে তো তাফসির হইব না। এক বাদশা ভ্রমণ করছে, তার দেশ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জনগণের অবস্থা। সিরিয়া অঞ্চলে যাওয়ার পরে যাই দেখলো রাস্তার পাশে একটা ছোট মেয়ে আউকের রস বেছে, আউকের রস বেশ। আউকের রস কত? 1 দেরহাম, রূপার মুদ্রা আর কি, 1 পয়সা। 1 দেরহাম মানে 1 পয়সা, 1 গ্লাস হলো 1 পয়সা। তো বাদশা সভাসদকে নিয়ে এখানে দাঁড়াইলো যে একেবারে প্রাকৃতিক পরিবেশে কেমন অর্গানিক রস তো খাই, আরো সস্তাও আছে, রাজার নিজের দেশ, 1 গ্লাস এত সস্তা, মাত্র 1 দেরহাম। তো মেয়েটারে জিজ্ঞাসা করলো যে আচ্ছা এই যে 1 গ্লাস আমার রস দিলা, এই রসটা ইক্ষুর কয় ফাঁকি, ফাঁকি মানে গিরা, গিরা কয় গিরার রস? বলছে বাচ্চা এনে 1 গিরার রস। 1 গিরায় 1 গ্লাস হওয়া তো সাংঘাতিক কথা না? বাচ্চা আশ্চর্য হয়ে গেল, হার বাপ, আমার দেশের মধ্যে এইরকম উর্বর জমিন, এটা কত? 1। ও তাইলে তো বাদশাহ মনে মনে চিন্তা করলো যে এই আউট বেসনিয়া গরুর ট্যাক্স ধরছে, কি ধরতে হইব? ট্যাক্স ধরতে। তো যাই হোক, এখন ওই সেম দিয়ে তো মহিলাও তো আর মেয়েটাও তো তার পরিচয় দেয় না, সেও তার পরিচয় দেয়নি। ভ্রমণ শেষে দেশে যখন গেছে তখন বললো যে জনগণ খুব খুশিতে আছে, খোশহালে আছে, অর্থনৈতিক অবস্থা তাদের খুবই চাঙ্গা, সুতরাং রাজ্য চালাইতে হলে তার ট্যাক্স ধরন দরকার। ট্যাক্স ধরতে শেষ পর্যন্ত ওই আউটের রসের উপরে মধ্যে কি ধরলো? ট্যাক্স ধর। এর 2 বছর 1 বছর পরে বাদশাহ আবারও ভ্রমণে বাইরেছে পর্যবেক্ষণ করার জন্য। আইতে আইতে ওই না দেখে যে ওই সেমডি এখনো সেই তার পেশায় আছে। তো হে তো মনে করছে যে এত হস্তা আউটের রস, তো আবারও খাইছে। খাওয়ার পরে সেমডিটা যখন টাকা দিতে গেল মেয়েরে, তখন মেয়ে বললো যে 2 দেরহাম। কয় দেরহাম? 2 দেরহাম। তো বললো কি বলো তুমি, এর আগে 1 দেরহাম করে বেচতো না? কয় যে বাচ্চা 1 দেরহাম করেই বেচতাম, তো এখন দাম বাড়াই লেখা। আমাকে রসের উপরে আমাদের দেশের বাচ্চার কু নজর পড়ছে? সে তো চিনে না যে গিয়া বাচ্চা কেমন কি করছে, আমাকে রসের উপরে, জনগণের রসের উপরে সরকারের কু নজর পড়ছে। এই জন্য কেরোসিনের উপরেও কি দাম বাড়াইছে। তো দাম শুধু বাড়ানো আমার উদ্দেশ্য না, দাম তো বাড়বে কমবে আন্তর্জাতিক বাজারে, এটা যদি সরকার স্বচ্ছতার সাথে করে থাকে তো ভালো। আর যদি নিজেদের নির্বাচনী পকেট ভারী করার জন্য যদি কারোর দিয়ে এই কাম করিয়া থাকে, সেইটাও ভালো, খুবই ভালো, যাতে জান এমনি ভালো। আমি বলতে চাচ্ছিলাম যে এই কেরোসিনের উপরে ভ্যাট আছে, কি আছে? ভ্যাট আছে। তাইলে যেই হইরা মাতারি কফি বাতি জ্বালানোর জন্য কেরোসিন কিনে, সেও কি দেয়? আমাকে তো খরচ করিয়া নিয়ে ভ্যাট দেয়। এরপরে মাতারি কি কিনে? তার তো দিয়া সলাই লাগে, এই জন্য একটা মেজবাতি কিনে, কত দিয়া? 2 টাকা দিয়া। 2 টাকার কমে মেজবাতি পাওয়া যায় বলে আমার জানা নাই। ফায়ার বক্স 2 টাকা। এখন সেই 2 টাকার মধ্যে ইনক্লুডিং ভ্যাট 30 পয়সা হলো ভ্যাট। কয় পয়সা? 15 টাকা করে হলো, 15 পয়সা করে হলো ভ্যাট। অর্থাৎ কম বেশি যাই হোক, আমার হিসাবে ভুল হলে শুধরে দিন, আমি যতটুকু জানি। তাইলে যেই হইরা মাতারি হইরা এই খয়রাত করিয়া শুধু রাত্রে একটু কফি বাতি জ্বালাইব, একটা প্যারাসিটামল খাইব 2 টাকার, একটা অ্যান্টাসিড খাইব 2 টাকার, সেখানেও সে কি দেয়? ভ্যাট দেয়। ভ্যাট কর হলো 2টা, একটা হলো প্রত্যক্ষ কর আর একটা হলো পরোক্ষ কর। আমরা যারা প্রত্যক্ষ কর দেই, আমাকে কাগজপত্রে কিন্তু অনেক গ্যাপ গুপ আছে, তারপরে ওখানে পয়সা পাতি দিয়া কমায় সময় দেওয়া যায়, অনেক ফাঁকচুক আমরা দেই প্রত্যক্ষ করদাতা যারা। কিন্তু যারা পরোক্ষ করদাতা, তাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই যে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা কেমন, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সের যাতা করলে আজকে প্রত্যেকটা নাগরিক পৃষ্ঠ। ঢাকা শহরে যান, একটু মানের রেস্তোরাঁয় যায় যদি আপনি 1 কাপ চা খান, অথবা যদি আপনি 2টা সিঙ্গারা খান, তাহলে সেখানেও কম্পিউটারে আপনাকে যে বিলটা দেওয়া হবে সেখানে